এরপর এখানে হাজির হলো আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ মানবজাতি পর্যন্ত সবাই, কোটি কোটি, অসংখ্য ভিড়, প্রত্যেক মানুষ আতঙ্কে। সূর্যকে মাথার ওপর একেবারে কাছাকাছি আনা হলো, মাত্র 1 মাইল দূরে। সে কি অসহ্য তাপ, তার তাপে শরীর ঘামতে শুরু করলো। কেউ গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, এরা সামান্য পাপী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, এরা মাঝারি পাপী। কেউ কোমর পর্যন্ত, এরা অনেক পাপী। আবার কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে যাচ্ছে, এরা মারাত্মক পাপী। এরা সেই সব মানুষ যাদের পাপের পরিমাণ অনুযায়ী তাদের অবস্থা নির্ধারিত হয়েছে। কেউ শ্বাস নিতে পারছে না, কেউ ভয়ে পাগলের মতো কাঁপছে, কেউ আবার আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাব্বি, আমাদেরকে অপেক্ষা থেকে মুক্তি দিন। এই অপেক্ষা হবে 50,000 বছরের দৈর্ঘ্যতা। প্রতিটি মুহূর্ত হবে যন্ত্রণার। মানুষ তখন বলতে শুরু করবে, ইয়া আল্লাহ, জাহান্নামে পাঠান আমাদের, কিন্তু দয়া করে এই অপেক্ষার শাস্তি শেষ করুন। এই অপেক্ষা যেন জাহান্নামের শাস্তির চেয়েও ভয়ানক। তাদের ঠোঁট শুকিয়ে যাবে, হাড় ফেটে যাবে উত্তাপে। কিন্তু আল্লাহ, যিনি ন্যায় বিচারক, তিনি তাদেরকে অপেক্ষায় রাখলেন, কারণ দুনিয়ায় তারা মহান আল্লাহর আদেশকে অপেক্ষায় রেখেছিল। দেখ, ওই মুরব্বি চাচা নামাজ পড়তে যাচ্ছেন। দেখ পাগলামিটা দেখ। এখন আনন্দ করার সময়, ওইসব নামাজের পিছনে সময় দেওয়া যাবে না। এভাবেই তারা দুনিয়াতে মহান আল্লাহর আদেশকে অমান্য করেছিল। তারপর হঠাৎ ফেরেশতাদের গর্জন শোনা গেল, লাইন ধরো, সবাই এক এক করে যাও, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াও। মানুষ দলে দলে টেনে নেওয়া হচ্ছে, তাদের হৃৎপিণ্ড এত জোরে কাঁপছে যে মনে হয় এখনই ফেটে যাবে। তারা একে অপরকে বলছে, ইয়া রাব্বি, এখন সাহায্য চাই, এখন মাফ চাই। কিন্তু আসমান থেকে ভেসে আসছে গম্ভীর ঘোষণা, আজ আর সুযোগ নেই, আজ আর সুযোগ নেই। ঠিক এমন সময় জাহান্নামের আগমন। হঠাৎ ভূমিকম্পের মতো শব্দ ছড়িয়ে পড়ল চারদিকে, মাটি ফেটে গেল। দূর থেকে ভেসে আসছে গর্জন, যেন হাজার হাজার পাহাড় একসাথে বিস্ফোরিত হচ্ছে। মানুষ ভয়ে চিৎকার করল, এটা কি? ফেরেশতারা চিৎকার করে বলল, এটাই জাহান্নাম। মানুষ তাকিয়ে দেখল জাহান্নামকে টেনে আনছে ফেরেশতারা। 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। প্রত্যেক শিকল টানছে 70,000 ফেরেশতা, অর্থাৎ 49 কোটি ফেরেশতা হাতে শিকল নিয়ে তাকে টেনে আনছে। কিন্তু তবুও জাহান্নাম গর্জন করছে, ছটফট করছে, যেন ছুটে এসে মানুষকে গিলে ফেলতে চায়। মনে হচ্ছে যেন জাহান্নাম এক জীবন্ত দানব, রাগান্বিত, ক্ষুধার্ত আর বুনো। মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায়। শিকল কেনে ধরে আছে ফেরেশতারা অত্যন্ত কষ্টে। তার গর্জন শুনে মানুষের হাড় কেঁপে উঠছে। তার আগুন অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসছে। আকাশ কালো হয়ে গেছে ঘন ধোঁয়ায়। কেউ ভয়ে কাঁপছে, কেউ চেষ্টা করছে পালিয়ে যেতে, কিন্তু কোথায় যাবে? আজ তো পালাবার কোনো জায়গা নেই।